যুক্তরাষ্ট্রের সামাজিক নিরাপত্তা তহবিল নিয়ে সামনে এসেছে নতুন সতর্কবার্তা। বিশেষজ্ঞদের আশঙ্কা 2032 সালের মধ্যেই তহবিল শেষ হয়ে যেতে পারে, যার ফলে কোটি কোটি আমেরিকানের মাসিক ভাতা কমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। কোন অঙ্গরাজ্যে সবচেয়ে বেশি ক্ষতি হবে, কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন এবং এই সংকট ঠেকাতে কি পদক্ষেপের কথা বলা হচ্ছে, বিস্তারিত দেখুন রিপোর্টে। যুক্তরাষ্ট্রের সামাজিক নিরাপত্তা তহবিল নিয়ে বড় ধরনের সংকটের পূর্বাভাস দিয়েছে একটি শীর্ষস্থানীয় গবেষণা সংস্থা কমিটি ফর আ রেসপন্সিবল ফেডারেল বাজেট এর সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী 7 বছরের কম সময়ের মধ্যে অর্থাৎ 2032 সালের মাঝে এই অবসর তহবিল সম্পূর্ণ খালি হয়ে যেতে পারে। আর তা হলে সুবিধাভোগীরা প্রতি মাসে গড়ে প্রায় $500 করে হারাতে পারেন। গত 16 বছর ধরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ব্যয় এর সংগৃহীত ট্যাক্সের চেয়ে বেশি হওয়ায় ঘাটতি মেটাতে মূল তহবিল থেকে টাকা তুলতে হচ্ছে। প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে কোনো সংস্কার না করা হলে 2032 সাল নাগাদ সুবিধাভোগীদের মাসিক ভাতা এক ধাক্কায় 24% পর্যন্ত কমে যেতে পারে। এই $500 ঘাটতি মার্কিন প্রবীণদের মাসিক গড় খাদ্য খরচের চেয়েও বেশি। এই সংকটের ফলে যুক্তরাষ্ট্রের প্রায় 7 কোটি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হবেন, যা দেশটির মোট জনসংখ্যার প্রতি 5 জনে একজন। কানেকটিকাট, নিউ জার্সি ও নিউ হ্যাম্পশায়ারের মতো উচ্চ আয়ের অঙ্গরাজ্যগুলোতে মাসিক ভাতার পরিমাণ সবচেয়ে বেশি কমবে। অন্যদিকে মেইন এবং ওয়েস্ট ভার্জিনিয়ার মতো অঙ্গরাজ্যের 22%-এরও বেশি মানুষ এই কাটছাঁটের মুখে পড়বেন। বিশেষজ্ঞরা বলছেন, এই ভাতা হ্রাস পেলে মার্কিন অর্থনীতি থেকে এক বছরে $345 বিলিয়ন হারিয়ে যাবে, যা দেশটির জিডিপির 1.1%। প্রবীণ জনগোষ্ঠীর এই আর্থিক বিপর্যয় ঠেকাতে মার্কিন নীতি নির্ধারকদের দ্রুত আইনি সংস্কারের আহ্বান জানিয়েছে সংস্থাটি।